দেবদূত ও তিন ভাই। অনেক অনেক দিন আগে এক দেশে তিন ভাই থাকত। তারা ছিল বড় গরিব। কেবল একটি নাশপাতি গাছ ছাড়া নিজের বলতে তাদের কিচ্ছু ছিল না। তাই তারা তিন ভাই মিলে পালা করে সেই নাশপাতি গাছটা পাহারা দিত। যে কোনো দু ভাই বাড়ির বাইরে কোনো কাজে গেলে অন্যজন বাড়িতে থাকতো, খেয়াল রাখতো কেউ যেন গাছটার কোনো ক্ষতি করতে না পারে। একবার হলো কি, সেই তিন ভাইয়ের মন পরীক্ষা করতে স্বর্গ থেকে এক দেবদূতকে পাঠানো হলো। সেই দেবদূত এক ভিখিরির ছদ্মবেশ নিল, আর তারপর একদিন সেই নাশপাতি গাছটার কাছে এলো। সবচেয়ে বড় যে ভাই, সে তখন গাছটি পাহারা দিচ্ছিল। দেবদূত তাকে দেখে হাতটা বাড়িয়ে দিল আর বলল, ঈশ্বরের দিব্যি ভাই, আমাকে একটা পাকা নাশপাতি দাও। সবচেয়ে বড় ভাই তক্ষুনি তাকে একটা নাশপাতি দিল আর বলল, আমি তোমাকে এটা দিতে পারি, কারণ এটা আমার, কিন্তু অন্য কোনোটি দিতে পারবো না, কারণ ওগুলো আমার ভাইদের। দেবদূত বড় ভাইকে ধন্যবাদ দিয়ে চলে গেল। পরের দিন যখন মেজো ভাই পাহারায় ছিল, সেই সময় সেই একই ছদ্মবেশে দেবদূত আবার এলো। আগের দিনের মতোই মেজো ভাইয়ের কাছে একটা পাকা নাশপাতি চাইল। মেজো ভাই বলল, এটা নাও, এটা আমার, আর তাই আমি এটা দিতে পারি। অন্যগুলোর একটাও আমি দিতে পারবো না, কারণ ওগুলো আমার ভাইদের। দেবদূত মেজো ভাইকে ধন্যবাদ দিয়ে চলে গেল। তৃতীয় দিন ছোট ভাইয়ের সঙ্গেও দেবদূতের একই অভিজ্ঞতা হলো। পরের দিন খুব সকাল সকাল দেবদূত এক সাধুর ছদ্মবেশে সেই তিন ভাইয়ের বাড়িতে এলো। তারা তিনজনেই তখন বাড়িতেই ছিল। দেবদূত বলল, বাছারা, আমার সঙ্গে এসো। একটা নাশপাতি গাছ পাহারা দেওয়ার চেয়ে ভালো ভালো কোনো কাজ আমি তোমাদের হয়তো খুঁজে দিতে পারবো। এ কথা শুনে তিন ভাই রাজি হলো, আর তারপর তারা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি চওড়া গভীর নদীর তীরে এসে পৌঁছলো। বড় ভাইকে ডেকে দেবদূত বলল, বাছা, আমি যদি তোমাকে কোনো বর দিতে চাই, তুমি কী চাইবে? বড় ভাই উত্তর দিল, এই পুরো জলটা যদি সুরা হয়ে যায় এবং তা আমার হয়, তাহলে আমি খুব খুশি হব। দেবদূত তার জাদুদণ্ডটা তুলে ধরে শূন্যে একটা ক্রস চিহ্ন আঁকলো। আরে, পুরো জলটাই তো উৎকৃষ্ট আঙুর পেশাই কল থেকে তৈরি সুরা হয়ে গেছে। কোথা থেকে বেশ কিছু পিঁপেও এসে গেল। লোকেরা এইসব পিঁপেতে সুরা ভরতে লাগলো আর চালান করতে লাগলো। এইভাবে একটা বিশাল শিল্প গড়ে উঠল। কারখানা, গুদাম, সুরাভর্তি পিঁপে টেনে নিয়ে যাওয়ার জন্য গাড়ি, লোকজন ব্যস্ত সমস্ত হয়ে এদিক ওদিক ছুটোছুটি করতে লাগলো। বড় ভাইকে তারা সমীহ করে মালিক বলে ডাকতে লাগলো। দেবদূত বলল, তোমার বর তুমি পেয়ে গেছো। দেখো, ঈশ্বরের গরিব সন্তানকে তুমি ভোলোনি, আর তাই আজ নিজে বড়লোক হয়েছ। বিদায়। তারপরে তারা বড় ভাইকে ছেড়ে রেখে এগিয়ে যেতে লাগলো। একসময় তারা একটা বিশাল মাঠের ধারে এসে পৌঁছলো। সেখানে তখন এক ঝাঁক পায়রাকে খাবার দেওয়া হয়েছিল। মেজো ভাইকে ডেকে দেবদূত বলল, বাছা, আমি যদি তোমাকে কোনো বর দিতে চাই, তুমি কি চাইবে? মেজো ভাই উত্তর দিল, যদি এই মাঠের পায়রাগুলো সব ভেড়া হয়ে যায় এবং তা আমার হয়, তাহলে আমি খুশি হব। দেবদূত তার জাদুদণ্ডটা তুলে ধরে শূন্যে একটা ক্রস চিহ্ন আঁকলো। আরে, পুরো মাঠটা ভেড়ায় ভরে গেছে যে! ঘর বাড়ি খাটাল সব গজিয়ে উঠল। সেখানে অনেক পুরুষ ও মহিলাদেরও দেখা গেল। কেউ কেউ ভেড়ার দুধ দুইতে লাগলো, কেউ আবার সেই দুধ থেকে ছানা তৈরি করে তাই দিয়ে আবার চিজ বানাতে লাগলো। একটা জায়গায় পুরুষরা বাজার বিক্রি করতে নিয়ে যাওয়ার জন্য ভেড়ার মাংস কেটে কুটে ঠিক করতে লাগলো, আর এক কোণে একটা দল ভেড়ার লোম ঝাড়াতে শুরু করলো। আর তারা প্রত্যেকেই যেতে আসতে মেজবাইকে মালিক বলে ডাকতে লাগলো। দেবদূত বলল, তোমার বর তুমি পেয়ে গেছো, এখানেই থাকো আর ধন সম্পত্তি উপভোগ করো। দেখো, ঈশ্বরের গরিব সন্তানকে তুমি ভোলোনি। এরপর সে আর ছোট ভাই একসঙ্গে যেতে লাগলো। দেবদূত বলল, বাছা, এবার তুমিও একটা বর চাও।
আমি কেবল একটাই জিনিস চাই প্রভু, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমায় একজন সত্যিকারের ধার্মিক স্ত্রী দেন। এটাই আমার একমাত্র ইচ্ছে। দেবদূত চেঁচিয়ে উঠল, একজন সত্যিকারের ধার্মিক স্ত্রী? বাছা আমার, তুমি সবচেয়ে কঠিন একটা জিনিস চেয়েছো। কেন জানো? সারা দুনিয়ায় মাত্র 3জন সত্যিকারের ধার্মিক মহিলা আছেন। তাদের দুজনেরই ইতিমধ্যে বিয়ে হয়ে গেছে, আর তৃতীয়জন একজন রাজকুমারী। ঠিক এই মুহূর্তেই তার জন্য 2জন রাজাকে নির্বাচন করা হয়েছে। যাই হোক, তোমার ভাইয়েরা তাদের বর পেয়ে গেছে, তুমিও অবশ্যই তোমারটা পাবে। চলো এক্ষুনি ওই ধার্মিক রাজকুমারীর বাবার কাছে যাই আর তোমার দাবিটা জানাই। তাই তক্ষুনি তারা শ্রান্ত, ক্লান্ত, বিধ্বস্ত অবস্থায় সেই শহরে গিয়ে হাজির হলো, যেখানে রাজকুমারী থাকতো। রাজা তো সব শুনে অবাক। তাহলে আমার মেয়ের জন্য 3জন দাবিদার হলো, 2জন রাজা আর এখন এই যুবক, সবাই একই দিনে। আমি এদের মধ্যে থেকে কিভাবে বেছে নেব? দেবদূত বলল, ঈশ্বরের ওপর নির্ভর করুন। আঙুর গাছের 3টা ডাল কাটুন আর রাজকুমারীকে বলুন প্রত্যেকটা ডালের ওপর আলাদা আলাদা দাবিদারের নাম লিখতে। তারপর আজ রাতে বাগানে সেই 3টে ডাল পুঁতে দিন। রাতের মধ্যে যার ডালটায় ফুল ফুটবে এবং সকাল হওয়ার আগে থোকা থোকা পাকা আঙুরে ভরে যাবে, তার সঙ্গেই রাজকুমারীর বিয়ে দিন। রাজা আর অন্য 2জন দাবিদার এতে রাজি হলেন এবং রাজকুমারীর আঙুর গাছের 3টি ডালের গায়ে নাম লিখে পুঁতে দিলেন। সকাল হলে দেখা গেল 2টো ডাল একেবারে শুকনো খটখটে, কিন্তু তৃতীয়টা, যেটার গায়ে ছোট ভাইয়ের নাম লেখা ছিল, সেটা সবুজ পাতা আর থোকা থোকা পাকা আঙুরে ভরে গেছে। রাজা ঈশ্বরের বিচার মেনে নিলেন এবং তক্ষুনি তার মেয়েকে নিয়ে গির্জায় গেলেন। সেখানে সেই আগন্তুক যুবকটির সঙ্গে রাজকন্যার বিয়ে হলো। রাজা তাদের আশীর্বাদ করে রাজপ্রাসাদে ফিরে এলেন। দেবদূত নবদম্পতিকে সঙ্গে করে একটা জঙ্গলে নিয়ে গেল আর সেখানে তাদের রেখে চলে গেল। এরপর প্রায় 1 বছর কেটে গেছে। 3 ভাই কীরকম আছে, কেমনভাবে দিন কাটাচ্ছে তা দেখার জন্য দেবদূতকে আবার পৃথিবীতে পাঠানো হলো। এক বুড়ো ভিখারির ছদ্মবেশে দেবদূত প্রথম বড় ভাইয়ের কাছে গেল। সে তখন তার আঙুর পেশায় কল নিয়ে কাজে ব্যস্ত। দেবদূত এক পেয়ালা সুডা ভিক্ষা চাইল। যা যা, দূর হয়ে যা এখান থেকে, বুড়ো ভিখারি কোথাকার! বড় ভাই রেগে চিৎকার করে উঠল। আমি যদি প্রত্যেক ভিখারিকে 1 কাপ করে সুডো দিতে শুরু করি তবে শিগগির, তাহলে তো আমি নিজেই ভিখারি হয়ে যাব। দেবদূত তার জাদুদণ্ডটা তুলল, শূন্যে একটা ক্রস চিহ্ন আঁকলো। যা, যত সুডার পিপে, কর্মচারী আর আঙুর পেশায় কল সব যে অদৃশ্য হয়ে গেল, আর তাদের জায়গায় বইতে শুরু করলো একটা চওড়া গভীর নদী। ধন সম্পদ পেয়ে তুমি ঈশ্বরের গরিব সন্তানকে ভুলে গেছো। দেবদূত বলে উঠল, যাও তোমার নাশপাতি গাছের কাছে ফিরে যাও। এরপর দেবদূত গেল মেজ ভাইয়ের কাছে। সে তখন তার গোয়ালের কাজে ব্যস্ত। দেবদূত বলল, ভায়া, ঈশ্বরের দিব্যি, আমাকে 1 টুকরো চিজ দাও। 1 টুকরো চিজ? অকম্মা ঢেকি! মেজ ভাই চিৎকার করে উঠল, দূর হয়ে যা শিগগির, না হলে এক্ষুনি কুকুর লেলিয়ে দিব। দেবদূত তার জাদুদণ্ডটা তুলল, শূন্যে একটা ক্রস চিহ্ন আঁকলো। যা, ভেড়া, গোয়াল, ব্যস্ত সমস্ত কর্মচারীরা কোথায় অদৃষ্ট হয়ে গেল। কেবল মেজ ভাই একা একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে। চারপাশে পায়রার ঝাঁক খাবার খাচ্ছে। ধন সম্পদ পেয়ে তুমি ঈশ্বরের গরিব সন্তানকে ভুলে গেছো। দেবদূত বলে উঠল, যাও তোমার নাশপাতি গাছের কাছে ফিরে যাও। এরপর দেবদূত বনের মধ্যে সেই জায়গায় গেল যেখানে সে ছোট ভাই আর তার স্ত্রীকে রেখে চলে গিয়েছিল। সে দেখলো তারা দারিদ্র্যের মধ্যে খুব কষ্ট করে দিন কাটাচ্ছে। তারা একটি ছোট্ট দীর্ণ কুঁড়ে ঘরে বাস করছে। ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন, বুড়ো ভিখারির ছদ্মবেশে থাকা দেবদূত বলল। ভগবানের দেবী বলছি, আজকের রাতটা আমাকে থাকতে দাও আর একটু কিছু খেতে দাও। আমরা নিজেরাই গরিব, ছোট ভাই বললে, কিন্তু এসো, আমাদের যেটুকু আছে সেটুকুই আমরা সকলে মিলে উপভোগ করি। তারা আগুনের ধারে সবচেয়ে আরামদায়ক একটা জায়গায় বুড়ো ভিখারির বিশ্রামের ব্যবস্থা করলো।
ছোট ভাইয়ের স্ত্রী 3টি পাত্রে খাবারের আয়োজন করলো। তারা এতটাই গরিব ছিল যে উনুনে যে রুটিটা সেঁকা হচ্ছিল সেটা কলে পেশাই করে আনা আটা বা ময়দান নয়, সেটা বিভিন্ন গাছের ছাল গুঁড়ো করে বানানো রুটি। হায় রে, স্ত্রী নিজের মনেই বিড়বিড় করে বলে উঠল, আমার খুব লজ্জা করছে। অতিথিকে দেওয়ার মতো আমাদের কোনো ভালো রুটি নেই। কিন্তু তারপর যেটা হলো সেটা ভাবতেই পারিনি। একবার ভাবো তো, যখন উনুনটা খুলে রুটি বের করতে গিয়ে সে দেখলো যে সেটা গমের রুটি হয়ে গেছে, তখন সে কি অবাকই না হলো। ঈশ্বর মঙ্গলময়, সে চেঁচিয়ে বলে উঠল। কিন্তু যখন পেয়ালাগুলোতে সে ঝর্ণা থেকে এক কলসি জল নিয়ে এলো। কিন্তু যখন পেয়ালাগুলোতে ঢালতে শুরু করলো তখন আনন্দের সঙ্গে দেখলো জলটা উৎকৃষ্ট সুরা হয়ে গেছে। দেবদূত বলল, তোমাদের এত দুঃখের মধ্যেও আনন্দ আছে, আর তোমরা ঈশ্বরের গরিব সন্তানকে ভুলে যাওনি, আর তাই ঈশ্বর তোমাদের পুরস্কার দেবেন। সে তার জাদুদণ্ডটা তুলল, শূন্যে একটা ক্রস চিহ্ন আঁকলো। আরে, সেই ছোট্ট দীর্ণ কুঁড়ে ঘরটা এক নিমিষে অদৃশ্য হয়ে গেল, আর তার জায়গায় ধন সম্পদ আর সুন্দর সুন্দর জিনিসে ভর্তি একটা বিরাট রাজপ্রাসাদ হয়ে গেল। চাকর বাকররা এদিক ওদিক ঘোরাফেরা করছে, আর গরিব ছোট ভাইকে মালিক আর তার স্ত্রীকে মালকিন বলে সম্বোধন করছে। বুড়ো ভিখারি উঠে দাঁড়ালো এবং চলে যেতে যেতে সেই দম্পতিকে এই বলে আশীর্বাদ করে গেল, ঈশ্বর তোমাদের এই ধন সম্পদগুলো দিয়েছেন, এগুলো তোমরা ততদিনই উপভোগ করতে পারবে যতদিন তোমরা আরও অন্যদের সঙ্গে এগুলো ভাগ করে নেবে। আর দেবদূতের ওই কথাগুলো অবশ্যই মনে রেখেছিল, কারণ তারা বাকি জীবনটা সুখ স্বাচ্ছন্দ্যেই কাটিয়েছিল।